তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে ওপেন করব ক্যামটেশিয়া এবং আমি ক্যামটেশিয়ার লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, আপনি জাস্ট www.camtasia.com এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট ক্যামটেশিয়া 9টা আমি ওপেন করলাম এবং ওপেন করার পরে ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হলো আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা উইন্ডোজে রান করে। ওকে, তো আমরা প্রথম ছোট ছোট জিনিসগুলো একটু জেনে নিই যে কোথায় কি কি অপশন থাকে। এই অপশনগুলো আগে আমরা একটু জেনে নিব, তারপরে আমরা ভিডিও এডিট করা শুরু করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে অপশনগুলো, এই অপশনগুলো হলো আমরা যেটা ইউজ করবো আমাদের ভিডিওতে, কোনো ইফেক্ট বলেন বা টেক্সট বলেন বা যাই আছে সব কিছু আসলে ইম্পোর্ট হবে এখান থেকে, মানে নতুনত্ব সৃষ্টি বলতে পারেন, একটা ক্রিয়েটিভ সেকশন। ওকে, আর এডিট প্যানেল হলো এটা, এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন আপনি, এই প্যানেলটা হলো এডিট প্যানেল। এখানে আমরা যত খুশি এডিট করতে পারবো, এখানে ফেলে মানে এখান থেকে নিয়ে আমরা এখানে এডিট করতে পারবো। আর এটা হলো আমাদের ইম্পোর্ট এরিয়া, এখানে আমরা যে কোনো ফাইল বা যে কোনো পিকচার বা যেটা আপনি এডিট করতে চান সেটা আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ওকে, এটা হলো আমাদের প্রিভিউ সেকশন এবং আমরা এডিট করার পরে সেটা কেমন হবে সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, আর এটা হলো জুম ইন আউট। যদি আপনার স্ক্রিন সাইজ ছোট বড় মনে হয় তাহলে আপনি এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখবেন প্রজেক্ট সেটিং, আমরা প্রথম শুরু করব এটা দিয়েই, কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো প্রজেক্ট সেটিং আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কত সেটিংয়ে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, মানে কত রেজুলেশনে বা আপনার ভিডিও ডাইমেনশন কত হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাধারণত যারা আমরা ইউটিউব ভিডিও বানাই তারা আমরা 1080p অথবা আমরা এইচডিতে ভিডিও এডিট করে থাকি। তো আপনিও সেটা করতে পারবেন, আপনি জাস্ট 1080pতেও করতে পারবেন অথবা আপনি এইচডিতেও করতে পারবেন। তো আমি সাধারণত 1080pতে করি, তো আমি এখানে 1080p সিলেক্ট করে দিলাম, দেন আপনি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তাহলে এখন যেটা হবে, আপনি এইখানে যত ভিডিও এডিট করবেন এবং যেভাবে সেটা এডিট করেন না কেন, যখন আপনি একদম লাস্ট পর্যায়ে ভিডিওটা রেন্ডার দিবেন তখন সেটা 1080p দ্যাট মিনস এইচডির একটু উপরের রেজুলেশনে সেটা রেন্ডার হবে এবং আপনি যখনই এই ভিডিওটা ইউটিউবে অথবা যে কোনো জায়গায় এখানে এটা আপলোড করবেন তখন সেটা এইচডি আকারেই যাবে। ওকে, তো প্রথম শুরু করা যাক ইম্পোর্ট ফাইল দিয়ে। দ্যাট মিনস আমরা কীভাবে একটা ফাইল এখানে ইম্পোর্ট করবো, কীভাবে একটা ফাইল প্রথমে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিনটা ছোটো করতে হবে। আমি জাস্ট টান দিলাম, স্ক্রিনটা ছোটো হয়ে গেল এবং আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকেও ফাইলটা সিলেক্ট করতে পারেন, কিন্তু আরও একটা খুবই সহজ উপায় আছে, সেটা হলো আপনি এটা কেটে দিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই অপশনটা ইউজ করতে পারেন। এই মনে করেন এটা আমার একটা ভিডিও যেটা আমি ওপেন করে রাখছি, এই ভিডিওটা আমি এখন আমার মিডিয়াতে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটা ধরবো এবং এখানে জাস্ট ছেড়ে দিব, অটোমেটিক দেখবেন ভিডিওটা এখানে চলে আসবে। এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন এই ভিডিওটা আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো আমি আবার ফুল স্ক্রিন করে দিলাম এবং ফুল স্ক্রিন করার পরে যেহেতু এটা আমার ইম্পোর্ট ফাইল এবং এই ফাইলটা আমাকে এডিট করতে হলে প্রথমে এটাকে টেনে নিয়ে আমাদেরকে এই যে সেকশন এডিটিং সেকশন, এই সেকশনে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমি এই ফাইলটা নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই সেকশনে নিয়ে আসলাম। ওকে, তো এই সেকশনে নেওয়ার পরে প্রথমে যেটা করতে হবে, আমাকে এই ফাইলটা একবারে এইখানে লাগিয়ে দিতে হবে। এই যে একবারে ফন্টে এইখানে ভালো করে খেয়াল করেন বিষয়টা, এটা কিন্তু এইখানে একদম সুন্দর করে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের মূল ভিডিও। এবার আপনি যদি চান যে আপনার এই এডিটিং এরিয়াটা আপনি একটু ছোট অথবা বড় করতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এইখানে অপশনটা পাবেন। এটা আপনি জাস্ট যদি বড় করে দেন তাহলে আপনার এডিট করতে অনেক সুবিধা হবে, যদি একটু ছোট করে দেন তাহলে এডিট করতে একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনি একটু বড় রাখবেন, মোটামুটি বড়, যতটুকু আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ছোট বড় করবেন। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা শিখবো কাটাকাটি, যে কিভাবে আমরা এই ভিডিওটা কাটতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু কিভাবে কাটতে পারি, যতটুকু প্রয়োজন না ততটুকু আমরা নিব না। ঠিক আছে, তো মনে করেন প্রথম অবস্থায় আমি একটু দেখি ভিডিওটার কি অবস্থা। এই ভিডিওটা এভাবে ছিল। আচ্ছা, এইভাবে আসার পর এখানে আসলে কাজগুলো হচ্ছে, তো দেখা যাচ্ছে যে এইখানে এই পর্যন্ত আসলে কোনো কিছুই নেই। আচ্ছা, তো মনে করেন যে আমার এই জায়গা থেকে এই অংশটুকু লাগবে না, তাহলে আমি যেটা করতে পারি এই অংশটুকু স্প্লিট করে ফেলতে পারি। দ্যাট মিনস এই অংশটুকু দুইটা আলাদা করে ফেলতে পারি এবং পরে আমি এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। তো স্প্লিট করার জন্য এই যে দেখেন উপরে এখানে অপশন দেওয়া আছে স্প্লিট, অথবা আপনি যদি আপনার কম্পিউটারে এস চাপ দেন তাহলে এখানে অটোমেটিক স্প্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট যেখান থেকে কেটে নিব আমি সেই জায়গাটায় আমার মাউসটা রাখলাম এবং রাখার পরে আমি এখন স্প্লিটে ক্লিক দিব। স্প্লিটে ক্লিক দেওয়ার পরে দেখেন যে এই অংশটুকু আলাদা হয়ে গেছে এবং এই অংশটুকু আলাদা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই অংশটুকুর উপরে মাউসটা রেখে আমি জাস্ট ডিলেটও করে দিতে পারি। এখান থেকে যে দেখেন ডিলেট অপশন আছে, আমি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারি, অথবা আপনি আপনার কম্পিউটারের ব্যাক স্পেস ক্লিক করে এটা আপনি মুছে দিতে পারেন। যেমন আমি এখন ব্যাক স্পেস ক্লিক করে এটা মুছে দিলাম। ওকে, এই অংশটুকু চলে গেল। এখন আমি যেটা করবো, আমার এই ফাইলটা আবার পুনরায় এই জায়গায় আমি এটা নিয়ে আসবো, মানে প্রথম থেকে এটা যেন আবার শুরু হয়। ওকে, তো এখন আমি দেখবো যে আমার আর কোথায় কোথা থেকে কাটার প্রয়োজন আছে, যে জায়গা থেকে আমার কাটার প্রয়োজন আছে আমি সব জায়গা থেকে একটু একটু করে কেটে নিব।
তো আমরা এই অংশটুকু কেটে ফেললাম এবং এই অংশটুকু কাটার পরে আমাদের এই অংশটুকু কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, দেখেন এই অংশটুকু কিন্তু ফাঁকা। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই অংশটুকু ধরে আমাকে এর সাথে লাগিয়ে দিতে হবে, মানে এই যে ফার্স্ট স্ক্রিনের সাথে লাস্ট স্ক্রিনটা লাগিয়ে দিতে হবে, দিলে এটা জাস্ট অ্যাটাচ হয়ে যাবে। ওকে, আরও একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো যে মনে করেন যে আমার এই জায়গা থেকে এই অংশটুকু ডিলিট করা প্রয়োজন, কাটবো না আমি জাস্ট মানে আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে এই অংশটুকু কেটে নিব। তো সেক্ষেত্রে মনে করেন যে আমি এইখান থেকে ধরলাম, ধরার পরে এখন আপনি যেটা করতে পারেন যে আপনি জাস্ট মাউসের এইখানে দেখেন যে ছোট্ট একটা লাল অপশন আছে, এই লাল অপশনটা আমরা ক্লিক করে ধরে এবার টান দিব, দেখেন এটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মনে করেন যে আমার এই অংশটুকু কেটে আমরা বাদ দিব, তো এখানে আমরা সিলেক্ট করে দিলাম এবং দেওয়ার পরে আমরা জাস্ট এইখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক দিব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এবার চাইলে কাট করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে ইচ্ছা। তো আমরা মনে করেন যে এখান থেকে আমরা ডিলিট করবো, তো আমরা এখান থেকে করে দিলাম ডিলিট। ওকে, তো একই নিয়ম, আপনি যদি এটা স্প্লিট করে নেন তাহলেও একই নিয়ম আসবে, যদি আপনি এটা ডিলিট করেন তাহলেও একই নিয়ম, ঠিক আছে। যারা স্প্লিট করতে অসুবিধা হয় সে ডিলিট অপশন ইউজ করতে পারে, যার ডিলিট করতে অসুবিধা হয় সেই স্প্লিট অপশন ইউজ করতে পারে। তো আমরা আবার আগের নিয়মে এটা জাস্ট এখানে লাগিয়ে দিলাম। তো আমরা কিন্তু কাটাকাটিটা মোটামুটি শিখে গেলাম যে কোথা থেকে কতটুকু দরকার এবং কতটুকু আমরা কেটে নিব, সেই অংশটুকু আমরা ইচ্ছা মতো কেটে নিব। ওকে, তো এখন মনে করেন যে আমাদের পুরো ভিডিওটাই কাটাকাটি কমপ্লিট, আমাদের এখানে যা কাটাকাটির প্রয়োজন ছিল সব আমরা কেটে ফেলছি। এবার একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে এই ভিডিওটার আমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট, এখন প্রয়োজন হলো অডিওটা এডিট করা, ঠিক আছে। তো এই ভিডিওর যে অডিও আছে সেটা আমি রাখতে চাই না, আমি বেসিক্যালি এখানে একটা মিউজিক ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সিম্পলি এই যে অডিওটা সেটা আপনি কীভাবে খুঁজে বের করবেন, এই অডিওটা খুঁজে বের করতে হলে আপনাকে যেতে হবে এই যে প্রপার্টিস অপশন, এই কোণায় দেখবেন একটা প্রপার্টিস অপশন পাবেন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে উপরে চলে আসতে হবে এবং এখানে আপনি পাবেন অডিও প্রপার্টিস। এবার এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই অপশনটা চলে আসবে এবং এই অপশনটা আসার পরে আপনি এখানে কোনো কিছু করবেন না, এখানে কোনো কিছু ক্লিক করবেন না, দেখবেন এখানে আসবেন আবার ফিরে আসার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন দিয়ে দিছে আপনাকে, ছোট্ট একটা অপশন, এবং এটা যদি আপনি ধরে নিচে টান দেন তাহলে আপনার সাউন্ড ভলিউমটা কমে যাবে, যদি আপনি উপরে টান দেন তাহলে আপনার সাউন্ড ভলিউমটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এই দেখেন আমি এটা নিচে নিয়ে গেলাম, তাহলে দেখেন যে এখানে কিন্তু কোনো কিছুই আর দেখাচ্ছে না। আর যদি আপনি এটা উপরে নিয়ে আসেন তাহলে দেখেন যে এটা কিন্তু দেখাচ্ছে এবং এটা অনেক বেশি পর্যন্ত করা যাবে। তো একই নিয়মে আমি জাস্ট এটা 0 করে দিলাম। 0 করার পরে এখন যদি আপনি এটা প্লে করেন তাহলে দেখেন এটা সিম্পলি প্লে হবে। আর এখান থেকে যদি আমরা অল্প একটু প্লে করি তাহলে দেখেন কি হয়, দেখছেন এখান থেকে প্লে করলে কিন্তু এরকম মানে ভিডিওটাতে যে সাউন্ড আছে সেটা চলে আসছে, এখানে কিন্তু আসছে না। তার অর্থ হলো যে আমরা এইখানে সাউন্ডটা কিন্তু সাইলেন্ট করে ফেলছি। একই নিয়মে যদি আপনি চান যে এইখানে সাউন্ডটাও আপনার প্রয়োজন নেই তাহলে আপনি একই নিয়মে জাস্ট এটা হাইড করে দিতে পারবেন বা কমিয়ে দিতে পারবেন। একই নিয়মে আমরা এটা করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম? আমরা প্রথমে একটা ফাইল ইনপুট করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমটা শিখলাম এবং কাট এবং সারটা শিখলাম যে কীভাবে আপনি কাটাকাটিটা করে নেবেন, যতটুকু অংশ আপনার প্রয়োজন ততটুকু অংশ রেখে আপনি বাকি অংশটা কীভাবে ফেলাই দিবেন এ পর্যন্ত আমরা শিখে নেব। এবং এবার আমরা যেটা শিখবো যে কিভাবে আপনি স্ক্রিনটা জুম আউট করবেন বা স্ক্রিনটা ক্লোজ করবেন বা কিভাবে রেজুলেশনটা ঠিক করবেন বা আপনার ক্যামেরা রেজুলেশন অনুযায়ী কিভাবে আপনি রেজুলেশনটা ঠিক করবেন। তো চলেন আমরা ভিডিও এখান থেকে আবার কন্টিনিউ করি। আচ্ছা, মনে করেন আমাদের ভিডিও কাটাকাটি কমপ্লিট এবং অডিওটাও কাটাকাটি কমপ্লিট। এখন মনে করেন যে আমার প্রয়োজন আছে আমার ভিডিওটা একটু জুম ইন জুম আউট করার, ঠিক আছে। সামহাও মনে করেন যে আমি একটু দেখাই। আচ্ছা, তো মনে করেন যে এই ফুলটা এই অবস্থায় আছে, এখন আমি চাচ্ছি যে এই ফুলটা আরও একটু বড় করতে। ওকে, তো মনে করেন যে এইখান থেকে আমরা একটু বড় করবো এবং বড় করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই পুরো স্ক্রিনটা একটু ছোট করে নিতে হবে, তাহলে আমাদের এডিট করতে অনেক সুবিধা হবে। তো স্ক্রিন ছোট করার জন্য আমরা এখানে চলে আসলাম এবং এখানে আমরা 25% করে দিব। এই যে দেখেন 25%। এর অর্থ কিন্তু এটা না যে আপনার ভিডিওটা ছোট হয়ে গেছে, এর অর্থ হলো এটা যে আপনার শুধুমাত্র আপনি এডিট করার সময় আপনার ভিডিওটা ছোট হবে, কিন্তু আপনি যখন রেন্ডার করবেন ভিডিও তখন কিন্তু এটা পুরোপুরি ফুল এইচডিতেই আসবে। এটা বলে দিলাম তার কারণ হলে অনেক মানুষই ভাবে যে ভাই ভিডিও ছোট করে ফেলছে তারও তো পুরো ভিডিওটা ছোট হয়ে যাবে, এরকমটা না। ওকে, এখন যেটা করবো সেটা হলো জাস্ট এই যে দেখেন ভিডিওটার কণা ধরে যদি আপনি টান দেন তাহলে দেখবেন যে ভিডিওটা ইচ্ছা মতো বড় হবে। এই যে দেখেন আমি ভিডিওটা কিন্তু একটু টান দিলাম, এটা একটু বড় হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে জাস্ট একটু ধরে আমরা ভিডিওটা যে মাঝামাঝি পর্যায়ে রেখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে একটু টান দিতে পারি। এই যে দেখেন মাঝামাঝি পর্যায়ে রেখে দিলাম। এখন যদি আমি এই অবস্থায় রেখে দিই তাহলে এইটুকু ভিডিও আসবে এবং এই বাইরের যে বাকি অংশটুকু এইটুকু কিন্তু ভিডিওর মধ্যে আসবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল যে আপনি কিভাবে ভিডিওর সাইজটা ঠিক করবেন, মানে যদি আপনার প্রয়োজন পড়ে যে আমার উপর থেকে বা নিচ থেকে কিছু অংশ বাদ দিতে হবে তো সেটাও আপনি দিতে পারবেন। ওকে, তো আজকে আমরা এ পর্যন্ত শিখবো, কারণ প্রথম টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে জানলাম এবং কিভাবে ভিডিওটা কাটাকাটি করতে হয়, কিভাবে আপনি ভিডিওটা কাটতে পারেন, কিভাবে স্ক্রিনটা জুম করতে এবং কিভাবে আপনি আপনার অডিওটা চেঞ্জ করতে পারেন অথবা সাউন্ড কম বেশি করতে পারেন, এটা আমরা
প্রথম বেসিকে শিখলাম এবং পরবর্তীতে আমরা এখান থেকে শেখা শুরু করব। এখান থেকে জাস্ট অ্যানোটেশনের থেকে শুরু করে A to Z সব শিখবো এবং স্টেপ বাই স্টেপ আমরা প্রফেশনাল ভিডিও এডিটিং ক্যামটেশিয়া দিয়ে শিখে ফেলবো। এবার আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আমরা যতটুকু আমরা এডিট করছি এই ভিডিওটা আমরা এই অবস্থায় রেন্ডার করব, তাহলে আপনি যেটা করতে পারেন এইখানে শেয়ার অপশন পাবেন। এই শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে লোকাল ফাইল। আপনি চাইলে নিচেরগুলো ব্যবহার করতে পারেন, সরাসরি আপনি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিতে পারেন বা ভিমোতে দিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন বা সেটা আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো নর্মালি এই ভিডিওটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে চলে লোকাল ফাইলে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে 1080p। কারণ হলো যে একটা জিনিস মনে রাখেন যে আপনি কিন্তু এডিট করার সময় 1080pতে ভিডিওটা এডিট করছিলেন, তো যখন আপনি রেন্ডার করবেন তখন অবশ্যই 1080p দিবেন, না হলে কিন্তু আপনার ভিডিওর রেজুলেশনটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনি ক্লিক করবেন নেক্সটে এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে ভিডিওটার নাম সিলেক্ট করতে হবে যে আপনি কোন নামে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন এবং সেই নামটা এখানে আপনি দেওয়ার পরে জাস্ট কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ফিনিশে ক্লিক দিলে অটোমেটিক এটা রেন্ডার হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে।